আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় ২ এর চাহিদা নিয়ে। চাহিদা শব্দটি বাংলা, ইংরেজিতে হচ্ছে ডিমান্ড। চাহিদা কাকে বলে? আসুন চাহিদা সম্পর্কে একটু আলোচনা করে নিই। সাধারণত আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে থাকি। কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়া বা আকাঙ্ক্ষাকে চাহিদা হিসেবে গণ্য নয়। ধরা যাক একজন ভিক্ষুক মোটরসাইকেল ক্রয় করতে ইচ্ছুক বা তার আকাঙ্ক্ষা আছে। কেননা মোটরসাইকেল ক্রয় ফলে সে অনেক বাড়িতে গিয়ে ভিক্ষা করতে পারবে। তার মোটরসাইকেল কেনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়েছে, কিন্তু মোটরসাইকেল কেনার পেছনে সামর্থ্য নেই। সুতরাং ভিক্ষুকের ইচ্ছাটা কিন্তু চাহিদা নয়। অপরদিকে একজন ধনী ব্যক্তি, অথচ সে কৃপণ। সে একটি দামি গাড়ি ক্রয়ের সামর্থ্য আছে, কিন্তু সে দামি গাড়ি ক্রয় করার ইচ্ছা নাই। কারণ সে দামি গাড়ির পিছনে অর্থ ব্যয় করতে চায় না বা ইচ্ছা পোষণ করে না। সুতরাং এখানে ধনী ব্যক্তিটির এটা আকাঙ্ক্ষা কিন্তু চাহিদা নয়। অতএব বলা যায় চাহিদা কি আমরা একটু দেখি। উপযুক্ত ক্রয় ক্ষমতা ও অর্থ ব্যয় করার সম্পর্কিত মানুষের আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। আবারও বলতেছি, উপযুক্ত ক্রয় ক্ষমতা, অর্থ ব্যয় করার ইচ্ছা সম্পর্কিত মানুষের আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। তবে অর্থনীতিতে আকাঙ্ক্ষা বা চাহিদা পূরণের জন্য ৩ টে শর্ত পালন করতে হয়। আসুন দেখি আমরা এই ৩ টে শর্ত কি কি। চাহিদার হওয়ার জন্য শর্তসমূহ। ১ নম্বর, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। ভোক্তার কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। ২ নম্বর, আকাঙ্ক্ষার পিছনে ক্রয়ের সামর্থ্য থাকতে হবে। আকাঙ্ক্ষার পিছনে ক্রয়ের সামর্থ্য থাকতে হবে। ৩ নম্বর, অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা থাকা। যে ব্যক্তি ওই দ্রব্যটি ক্রয় করতে চায় বা চাহিদা রয়েছে, সেটা কি করতে হবে? অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে সে চাহিদা হবে। আসুন বিভিন্ন অর্থনীতিবিদের চাহিদা সম্পর্কে একটু আলোচনা করি। কোন অর্থনীতিবিদ চাহিদার সংজ্ঞা কিভাবে লিখেছেন? প্রথমে আমরা দেখব হচ্ছে আহ, অর্থনীতিবিদ বেনহাম। তিনি চাহিদা বলতে যেটা বুঝাইছেন, আসুন একটু দেখি। কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করার ইচ্ছা বা ক্রয় করতে প্রস্তুত থাকে, সেটা হচ্ছে ওই দ্রব্যের চাহিদা। আবারও বলতেছি, কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। এবার আসুন আরেকজন অর্থনীতিবিদ পেনসন। তিনি বলেন, কোন দ্রব্য পাওয়ার পশ্চাতে, অর্থাৎ কোন দ্রব্য পাওয়ার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। আবারও বলতেছি, অর্থনীতিবিদ পেনসন বলেন, কোন দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। অধ্যাপক রেগন এবং থমাস বলেন, চাহিদা হলো সেই পরিমাণ দ্রব্য যা ক্রেতা বা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করার সামর্থ্য রাখে। সুতরাং আমরা চাহিদা কাকে বলে এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সর্বশেষ আমরা চাহিদার সংজ্ঞা এইভাবে লিখতে পারি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য ভোক্তা ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবার
কাছে পৌঁছে যাতে যায়, সবাই যাতে উপকৃত হয়। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।